একটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তান বাড়ির বাইরে কার সাথে ঘোরাফেরা করছে, খারাপ কাজ করছে কি না আপনি কিন্তু দেখে শুনে নেই। তাই সন্তান যদি ভুল করে বুঝবার চেষ্টা করুন, জানবার চেষ্টা করুন, আশকারা দেবেন না। যদি টেরও পান যে আপনার সন্তান আসলে কুসঙ্গে মিশছে, আপনার সন্তান ভুল কিছু করছে, বোঝান, প্রয়োজনে শাসন করুন, প্রশ্রয় দেবেন না। আপনি ভাবছেন আজ হয়তো সে ছোটোখাটো ভুল করেছে, ও পরে ঠিক হয়ে যাবে। না বন্ধু, এই ছোট ভুল করতে করতে একটা সময় এমন বড় ভুল করে বসবে যে আসলে আপনি তখন হাজার চেষ্টা করলেও আপনার সন্তানকে সঠিক লাইনে ফেরাতে পারবেন না। আর আপনার অবস্থা হবে ওই গল্পের রাখালের মাসির মতো। ভুল ভুল, সেটা নিজের সন্তানের ক্ষেত্রে হোক, অপরের ক্ষেত্রে হোক, কখনো কোনো ভুলকে আশকারা দেবেন না। বোঝান, একেবারে শৈশব অবস্থা থেকেই বোঝান যে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। আমি অনেক পিতামাতাকে দেখেছি সন্তানের আবদার পূরণ করতে সন্তানকে 10টা 20টা করে পোশাক কিনে দিচ্ছেন। ঈদের সময় কিংবা পুজোর সময় সন্তানকে অনেক অনেক পোশাক কিনে দিচ্ছেন। সন্তান একটা কলম চাইলে তাকে 10টা কলম কিনে দিচ্ছেন। হ্যাঁ, কিনে দিতেই পারেন, আপনার টাকা, আপনি যা খুশি করতেই পারেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, যদি সত্যিই সন্তানের উন্নতি চান ভবিষ্যতে, তাহলে অভাব বোধটাও বুঝতে শেখান। আমাদের আশেপাশে, আমাদের দেশে এমন অনেক সন্তান আছে, আপনার সন্তানের বয়সী এমন অনেক শিশু আছে, অনেক সন্তান আছে যারা হয়তো দুবেলা দুমুঠো পেট ভরে খেতেই পায় না। ঈদের সময় বা পুজোর সময় হয়তো একটা নতুন পোশাক জোটেই না, ছেঁড়া পোশাক পরে আছে। সন্তানকে বোঝান, হ্যাঁ আপনি 10-20টা পোশাক কিনে দেন, কিন্তু তার সাথে সাথে এটাও বলুন, বাবা চলো না কোনো গরিব দুস্থ অসহায় শিশুদের মধ্যে কিছু পোশাক বিলিয়ে দিই। যে 10খানা 20খানা পোশাক আপনি আপনার সন্তানকে কিনে দিয়েছেন, 2-4খানা রাখুন আপনার সন্তানের জন্য, বাকি পোশাকগুলো নিয়ে যান এমন কোনো শিশুদের কাছে, এমন কোনো মানুষের কাছে যাদের বড্ড প্রয়োজন। তখন দেখবেন আপনার সন্তানও দান ধ্যান করতে শিখবে। একটা নির্দিষ্ট এজের পর আপনার সন্তান ঠিক কাজ করতে পারবে। আরে ভাই, তাকে তো পেট চালাতে হবে, সে ঠিক দেখবেন রোজগার করতে পারবে, না খেয়ে থাকবে নাকি দিনের পর দিন, কিন্তু সেই পথটা যাতে করে সুপথ হয়, সম্মানের সহিত যাতে করে সে জীবনে বেঁচে থাকতে পারে, তার জন্য শৈশব অবস্থা থেকেই সুশিক্ষা দেওয়া প্রয়োজন। আজ আমরাই যদি আমাদের পিতামাতার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে বা আমাদের সিনিয়রদের সাথে খারাপ আচরণ করি, আমাদের সন্তান সন্ততি পরবর্তীকালে তারাও আমাদের সাথে ঠিক একই রকম আচরণ করবে। ছেলেমেয়েরা আমাদের দেখে শেখে, বাবা মা যেমন করছে তার সন্তান সন্ততিও তেমন করে। তাই অবশ্যই আমাদের আগে সচেতন হতে হবে। প্রিয় বন্ধুগণ, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, প্রথম থেকে আবারও শুনুন কথাগুলো, উপকৃত হবেন। ধন্যবাদ।